নমস্কার, আমার নাম সন্দীপ সেনগুপ্তা আর এটা ইলেকট্রিক ভেহিকেলস বাংলা। আজকাল কোম্পানিজরা এত পাওয়ারফুল যে ওদের পলিসিকে ফেভার করার জন্য গভর্নমেন্ট পর্যন্ত নিজের পলিসি চেঞ্জ করে দিতে পারে। তাই ইলেকট্রিক ভেহিকেলস ইন্ডাস্ট্রির সব থেকে বড় কোম্পানি টেসলা, ওরা যখন একটা পার্টিকুলার স্টেটমেন্ট দেয় রিলেটেড টু ইন্ডিয়ান মার্কেট, সেটা কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ সেটা নিয়ে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনভলভ হয়ে গেছে আর অনেকগুলো ইন্ডিয়ান অটো কার মেকার্সরাও ইনভলভ হয়ে গেছে। সব কিছু এই ভিডিওতে। এই রিসেন্টলি একজন ইন্ডিয়ান এলন মাস্ককে টুইট করেছিলেন, বলছিলেন যে ইন্ডিয়াতে আপনারা তাড়াতাড়ি টেসলাটাকে লঞ্চ করুন। সেটার উপরে এলন মাস্ক রিপ্লাই দিয়েছেন। উনি বলছেন যে আমরাও ইন্ডিয়াতে আসতে চাই, কিন্তু ইন্ডিয়ার যে ইম্পোর্ট ট্যাক্সটা এটা এত বেশি যে আমাদেরকে ডিসকারেজ করছে। এবার এই ট্যাক্সটার বিষয়ে আপনাদেরকে জানাই। ট্যাক্সটা হচ্ছে একটা স্ল্যাব আছে $40,000। $40,000 হচ্ছে রাফলি ইন্ডিয়ান কারেন্সিতে 30 লাখ রুপিস। একটা গাড়ি যদি সিবিইউ হচ্ছে কমপ্লিটলি বিল্ট ইউনিট, যদি একটা কমপ্লিটলি বিল্ট ইউনিট হিসাবে একটা গাড়ি যদি ইম্পোর্ট করা হচ্ছে যেটার প্রাইস $40,000 থেকে নিচে, সেটার মধ্যে 60% ট্যাক্স দিতে হয়। আর যদি সেই গাড়িটার প্রাইস $40,000 উপরে হয়ে যায়, তখন সেটাকে লাক্সারি অটো ভেহিকেল হিসাবে কনসিডার করা হয়। আর সেক্ষেত্রে সেটার ইম্পোর্ট ডিউটি হচ্ছে 100%। তার মানে একটা গাড়ির দাম যদি ইউএসএতে 30 লাখ হচ্ছে, তাহলে ইন্ডিয়াতে সেটার দাম হবে 60 লাখ রুপিস। তো সেই স্ল্যাবের মধ্যে টেসলার মডেল 3, যেটা হচ্ছে টেসলার সব থেকে কম দামি মডেল, সেটা সেই স্ল্যাবে পড়ছে, যার জন্য ওদের জন্য ট্যাক্সটা অনেক বেশি। সেই জিনিসটাই এলন মাস্ক হাইলাইট করলেন। আর উনি বলছেন, সিন্স ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন ইলেকট্রিক ভেহিকেলসকে এত পুশ দিচ্ছেন, তাই ওদের এই পলিসিটা চেঞ্জ করা উচিত। এই লাক্সারি ভেহিকেলসের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলসকে কাউন্ট করা উচিত না। ইলেকট্রিক ভেহিকেলসের জন্য একটা স্পেশাল সাবসিডি হওয়া উচিত। আর ইনফ্যাক্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেই এলন মাস্ককে অনেকবার ইনভাইট করেছেন ইন্ডিয়াতে এসে নিজের টেসলা মডেলটা বিক্রি করা শুরু করার জন্য, কাজ শুরু করার জন্য। গুজরাট গভর্নমেন্ট থেকে উনি ইনভিটেশন পেয়েছেন, মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে ইনভিটেশন পেয়েছেন। ইনফ্যাক্ট এই বছরের এপ্রিলে নীতিন গাডকারি নিজে এলন মাস্ককে ইনভাইট করেছিলেন। এবার আপনি হয়তো ভাবছেন যে একদিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট টেসলাকে ইনভাইট করছে নিজেই, আর আরেকদিকে ইম্পোর্ট ডিউটিটা এত হাই রেখে টেসলাকে আবার ডিসকারেজ করছে। তো এই ডিসকানেক্টটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হচ্ছে না, এটা খুবই সিম্পল ফিলসফি। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে ওরা চায় যে ফরেন ইনভেস্টার্সরা ইন্ডিয়াতে এসে নিজের প্রোডাক্টস তৈরি করুক, যেটাকে মেক ইন ইন্ডিয়া বলে। মেক ইন ইন্ডিয়া হচ্ছে যে ফরেন ইনভেস্টর নিজের টেকনিক্যাল এক্সপার্টিস আর নো হাউটা নিয়ে ইন্ডিয়াতে আসতে পারে, আর ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার ল্যান্ড আর লেবার ইউজ করে এখানে ওদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানিয়ে এখানে লোকালি প্রোডাক্টটা প্রডিউস করুক আর বিক্রি করুক। সেই জিনিসটা ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় যে টেসলাও করুক। এবার সেটা নিয়ে টেসলার কি বক্তব্য? টেসলা বলছে যে ডেফিনেটলি ওরা ইন্ডিয়াতে এসে ওদের একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইনস্টল করার কথা ভাবছে, এখানে প্রোডাকশন সেট আপ করার, কিন্তু সেটা করার আগে ওনারা শিওর হয়ে যেতে চান যে ইন্ডিয়াতে ওদের প্রোডাক্ট নিয়ে ডিমান্ড আছে কি নেই। এবার এটা ছিল স্টোরি, এটার উপরে অনেক রিয়াকশন ট্রিগার হলো। হুন্ডাই কোম্পানি এসে গেছে টেসলা কোম্পানির সাপোর্টে। কারণ হুন্ডাই বিক্রি করছে ইন্ডিয়ান মার্কেটে কোনা বলে একটা এসইউভি। কোনা ইলেকট্রিক এসইউভিটাও সিবিইউ কমপ্লিটলি বিল্ট ইউনিট হিসাবে ইন্ডিয়াতে আসে আর বিক্রি হয়, যার জন্য তারও ট্যাক্স ব্র্যাকেটটা অনেক হাই, 60% ট্যাক্স ব্র্যাকেটে সে পড়ে। সো অবভিয়াসলি হুন্ডাইও চাইবে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যেটা ইম্পোর্ট ডিউটি সেটা কমে যায় যাতে। এবার অপোজিট এন্ডে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই পলিসিটাকে অনেক কোম্পানিরা সাপোর্টও করেছে। প্রথম নাম হচ্ছে ওলা। তো ওলা কোম্পানির ভবেশ আগরওয়াল উনি বলেছেন যে পলিসিটা ঠিকই আছে, আর লোকালি প্রডিউস গুডসদেরকে এনকারেজ করা উচিত। ইন্ডিয়ার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, আমরা নিজে আমাদের জন্য ভালো গাড়ি ভেহিকেলস বানাতে পারবো। আর যদি ফরেন কোম্পানিরা ইন্ডিয়াতে যদি ওরা এসে বিজনেস করতে চায়, তাহলে এখানে যাতে নিজের প্রোডাকশন ইউনিট সেট আপ করুক। আর এই পলিসিটাকে সাপোর্ট দিয়েছে টাটা মোটরস। টাটা মোটরসের সিএফও উনি বলেছেন যে গভর্নমেন্টের পলিসি ঠিকই আছে, লোকালাইজেশন আর লোকালি প্রডিউস গুডসদেরকে সবসময় এনকারেজ করা উচিত। আর উনি হোপ করছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে ওদের পলিসিতে কোনো এক্সেপশন করবে না। আর পেটিএম এর সিইও উনিও ডিক্লেয়ার করেছিলেন যে টেসলা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে উনিও একটা টেসলা কিনবেন। ডেসপাইট দ্যাট উনি গভর্নমেন্টের এই পলিসিটাকে সাপোর্ট করেছেন, আর উনি বলছেন যে লোকালাইজেশনটাকে সাপোর্ট করা এটা একটা খুবই ভালো কথা। এবারে তো ভারী ভারী নিউজ বলার পর এই ভিডিওটাকে একটা লাইট নিউজ দিয়ে শেষ করতে চাই।
নিউজটা টেসলা নিয়েই। তো টেসলার যেটা অটো ড্রাইভিং সিস্টেম আছে, অটো পাইলট সিস্টেম যেটাকে বলে, সেটা এআই টেকনোলজি দিয়ে ট্রাফিক মনিটর করে, আর সে নিজেই সেই হিসাবে ইন্টেলিজেন্টলি নিজেই গাড়িটাকে আগে নিয়ে যায়, কোনো ম্যানুয়াল ইন্টারভেনশনের দরকার পড়ে না। এবার একজন ড্রাইভার উনি টুইটারে পোস্ট করেছেন যে ওনার গাড়িটা নিজে নিজে হঠাৎ স্লো হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে রাস্তাটা কিন্তু খালি, কোনো ট্রাফিক নেই, কিন্তু গাড়িটা স্লো হয়ে যাচ্ছে। তারপর উনি যখন নিজের এই স্ক্রিনটাতে দেখেন, তখন উনি বুঝতে পারেন যে কি হয়েছে। সেই সিচুয়েশনে চাঁদ পুরা ফুল মুন ছিল, আর মুনটা খুবই লো ছিল, যার জন্য গাড়িটা টেসলা সেই মুনটাকে ইয়েলো লাইট হিসাবে ভাবছিল, ট্রাফিক সিগন্যালের ইয়েলো লাইট হিসাবে ভেবে সে স্লো ডাউন হয়ে যাচ্ছিল। তো এটা একটা মজার কথা যেটা উনি টুইট করেছিলেন এলন মাস্ককে। তো এর সাথে ভিডিওটা শেষ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের সাথে আবার দেখা করতে পারবো। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।